বিসমিল্লাহির রহমানির রহিম। বিকাশের এই পর্বে থাকছে কেনাকাটা করার টাইমে যদি আপনার টাকা শেষ হয়ে যায় সেক্ষেত্রে টাকা ছাড়া কীভাবে কেনাকাটা করবেন এবং আপনার ইচ্ছে মতো পরবর্তীতে কীভাবে পরিশোধ করবে এটা নিয়ে তারা একটি অ্যাড শো করেছে। তো অ্যাডটি চলুন দেখে নেই, তারপর শুরু করি ভিডিও। এখনই কিনুন, পরে শোধ করুন। বিকাশ অ্যাপে পে লেটারে পেমেন্টে যান, পে লেটার সিলেক্ট করুন। যা লাগবে এখনই কিনুন, পরে শোধ করুন। দেখুন, আমার একটি নাম্বারে 700 টাকা, অর্থাৎ আমি এটাতে ওয়াইফাই বিল পেমেন্ট করব। তো আমি 700 টাকা সিলেক্ট করার পরে আমি যখন ব্যবহারযোগ্য ব্যালেন্স চেক করি তখন দেখি আমার ব্যালেন্সে রয়েছে শুধু 66 টাকা 21 পয়সা। তো এখন আমাকে ওয়াইফাই বিল দিতেই হবে। তো কীভাবে দেবো চলুন শুরু করে আজকের ভিডিও। প্রসেসটি কমপ্লিট করার জন্য আমি চলে গেলাম বিকাশের পেমেন্ট অপশনে যাওয়ার পরে আমি কাঙ্ক্ষিত মার্চেন্ট নাম্বারটি সিলেক্ট করব। তারপরে আমি টাকার অ্যামাউন্ট দিলাম, দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে 66 টাকা 21 পয়সা। তো এখন আমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। তো আমার যেহেতু এই মুহূর্তে টাকা নাই, তো আমি কীভাবে টাকাটা পরিশোধ করব? যদি আমি ওয়াইফাই বিলটা না দিই তাহলে আমার বাসাতে ইন্টারনেট কানেকশন বিঘ্ন হবে। দেখুন, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা পেমেন্ট সফল হচ্ছে না। তো এখন অপশন হচ্ছে নতুন যে প্রসেসটি, সেটা হচ্ছে পে লেটারটি হচ্ছে আপনার কাছে এখন টাকা না থাকলে আপনার সুবিধা মতো যে কোনো সময় পরিশোধ করতে পারবেন বিকাশকে, অর্থাৎ সিটি ব্যাংকে, যেটি বিকাশের আন্ডারে। তো এখন আপনি সেখান থেকে লোন সিস্টেমে টাকাটা নিতে পারবেন। সেটাতে ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ প্রসেসিং ফিটা আসবে। যদি আপনি 7 দিনের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে দেখেন 7 দিনের মধ্যে পরিশোধ করলে 0% ইন্টারেস্ট, আর 7 দিনের তাহলে 7 দিনের পরে পরিশোধ যদি করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারেস্ট দিতে হবে 9%। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে 7 দিনের জন্য সম্পূর্ণ 0%-এ পরিশোধযোগ্য, আর হচ্ছে 7 দিন পার হলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। আর এখানে দেখাচ্ছে যে এইখানে পেমেন্ট করতে আপনাকে ব্যাংক প্রসেসিং ফি সহ ভ্যাট সহ 4 টাকা 2 পয়সা আপনাকে চার্জ করবে। তো আমি প্রসেসটা কমপ্লিট করব, তো আমি ওটাতে রাজি হলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিন নাম্বারটা দিয়ে নিলাম, দেওয়ার পরে সিম্পলি ট্রানজ্যাকশন অর্থাৎ লেনদেনের মতো করে আমি এখানে পেমেন্ট করতে ট্যাপ করুন। আমি পেমেন্ট করার জন্য ট্যাপ করে ধরে রাখবো, তাহলে দেখতে পারবেন যে আমার ট্রানজ্যাকশনটি সফল হয়েছে এবং একই সঙ্গে লোন ম্যাচুরিটি এবং আমার পেমেন্ট দুটারই SMS চলে আসছে। তো অর্থাৎ আমাকে সিটি ব্যাংক সঙ্গে সঙ্গে লোন দিয়েছে 700 টাকা এবং আমার পেমেন্টটি 700 টাকা সফল হয়েছে। তো আমার ব্যালেন্স দেখুন, ভালো করে লক্ষ্য করলে নতুন ব্যালেন্স আমার 66 টাকা 21 পয়সায় রয়েছে, অর্থাৎ আমার ব্যালেন্স থেকে কোনো টাকা চার্জ করা হয় নাই। তারা যে টাকা লোন দিয়েছে আমি সে টাকাটাই সম্পূর্ণ পেমেন্ট করে দিয়েছি। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।